সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আপনাদের এগ ডোনাট। ডিম আর আলু দিয়ে আপনারা কিভাবে এগ ডোনাট তৈরি করে নেবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে। আপনারা কিন্তু এটি ইফতারিতে রাখতে পারেন। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে এগ ডোনাট তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে 2টা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এবং 2টা ডিম আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। দুইটা ডিম গ্রেট করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচের চাইতে একটু বেশি দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচের থেকে একটু কম, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অথবা হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ অরিগানো এবং দিয়ে দিচ্ছি আমি এখানে পাউরুটিটাকে গুঁড়ো করে নিয়েছি, ফ্রেশ পাউরুটিটাকে, সেই পাউরুটির গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচের মতো। এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি শুকনো ময়দা এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা লবণ এবং দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এবার একসাথে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব এবং অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলা হবে না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে, ঠিক এই রকম হবে। তো একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি শুকনো ময়দা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখানে 1/3 কাপের মতো মোজারেলা চিজ আছে। তো মোজারেলা চিজটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন হাতের মধ্যে তেল মাখিয়ে তারপরে অল্প অল্প করে এখান থেকে নিয়ে নিব। এবার হাতের মধ্যে নিয়ে গোল একটি বল তৈরি করে নিব এবং ডোনাটের শেপে তৈরি করে নিব। ডোনাটের শেপ দিয়ে ডোনাট তৈরি করে নিব। ডোনাটগুলো কিন্তু দেখতে এরকমই হয়। তো এই তো একটি ডোনাট তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরও একটি ডোনাট তৈরি করে দেখাচ্ছি। এই ডোনাটগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু আসলেই খুবই মজার হয়ে থাকে। তো এই তো আরও একটি ডোনাট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি সবগুলো ডোনাট এভাবেই তৈরি করে নিব। সবগুলো ডোনাট তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এই ডোনাটগুলোকে শুকনো ময়দার মধ্যে এইভাবে কোট করে নেব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবার এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিব এবং ময়দার যে লিকুইড মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইড মিশ্রণটার মধ্যে এবার এই ডোনাটগুলো দিয়ে দিব। তো লিকুইড মিশ্রণটার মধ্যে আমি ডোনাটটা খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি। এবার যে শুকনো ব্রেড ক্রাম্বগুলো আছে সেই ব্রেড ক্রাম্বের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে
ফ্রেশ পাউরুটিটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ড্রাই কিনতে পাওয়া যায় যে ব্রেড ক্রামগুলো, সেই ব্রেড ক্রামের মধ্যেও কিন্তু গড়িয়ে নিতে পারেন। তো খুব ভালো করে যখন ব্রেড ক্রামগুলো গায়ে লাগানো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এক্সট্রাগুলো কিন্তু এইভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব। আমি আরও একটি ডোনাট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে শুকনো ময়দার মধ্যে কোট করে নিয়েছি এবং পরে যে লিকুইড মিশ্রণটি আছে সেই লিকুইড মিশ্রণটির মধ্যে ডিপ করে নেব এবং তারপরে উঠিয়ে আবার আমরা ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। তো সবগুলো ডোনাট কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব। তো সবগুলো ডোনাট কিন্তু এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এই তৈরি করা ডোনাটগুলো আমরা ডুবো তেলে ভেজে নেব। ভাজার জন্য চুলায় কিন্তু তেল বসিয়ে দিয়েছি আমি গরম হওয়ার জন্য। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি ডোনাটগুলো দিয়ে দিব এক এক করে। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপরে হচ্ছে ডোনাটগুলোকে আমি ভেজে নিব। আমি উপর দিয়ে একটু তেলটা ছিটিয়ে দিচ্ছি। যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি উল্টে দিব। তো এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দুইটা পাশই যখন সমান একটি কালার চলে আসবে, দুইটা পাশই সুন্দর গোল্ডেন কালার হয়ে আসবে, তখন কিন্তু আমরা ভেজে তুলে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ডোনাটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি আর ভাজবো না, আর বেশি কালার আনবো না। তো উল্টে পাল্টে নিয়ে আমি এইভাবে ডোনাটগুলো এবার তেল ছেঁকে তুলে নিব। এর থেকে বেশি যখন আমরা ভাজতে যাব তখন কিন্তু আমরা ভিতরে যে মোজারেলা চিজ দিয়েছিলাম সেই চিজটা কিন্তু গলে বের হয়ে আসবে বাহিরে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভেজে তুলে নিয়েছি ডোনাটগুলো। আপনারাও চাইলে কিন্তু এভাবে ডোনাটগুলো তৈরি করে নিতে পারেন। তো বাকি সবগুলো ডোনাট কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নিব। এরই মধ্যে সবগুলো ডোনাট কিন্তু ভাজা হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে, লোভনীয় লাগছে এবং আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এত সহজ রেসিপিগুলো খেতে যে এত বেশি মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আপনাদেরকে একটি ডোনাট ভেঙে দেখাচ্ছি এটার ভেতরটা যে কেমন হয়েছে। এই যখন এটা গরম অবস্থা আপনারা ভাঙবেন দেখতে পারবেন এই যে চিজগুলো যে এইভাবে আছে, দেখতে পাচ্ছেন চিজগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে এবং এটা খেতেও কিন্তু অনেক মজা। গরম গরম খেয়ে নেবেন এই এগ ডোনাটগুলো। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।